আজকের ভ্লগটা শুরু করছি এইখান থেকে। ফার্স্টে মেয়েকে স্কুল থেকে বাসায় দিয়ে তারপর আমি শপিং এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর আমার শপিংময় জীবনে আপনাদেরকে ওয়েলকাম করছি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি কিন্তু খুবই ভালো টুকিটাকি শপিং জীবনে নানা কাজ নিয়ে। তো আমি চলে গেলাম শপিং করতে। কেন শপিং করছি? আচ্ছা, কেন শপিং করছি বলেন তো? মানুষ কেন শপিং করে? বিয়ের উদ্দেশ্যে, মানে যদি কোনো বিয়ের দাওয়াত পায় সেই উদ্দেশ্যে, বা যদি কোথাও বেড়াতে চায় সেই উদ্দেশ্যে, আবার ঈদ উপলক্ষে শপিং তো আচ্ছা, আমি কোন উদ্দেশ্যে শপিং করছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলেন শপিং এর ডিটেলসটা বলি, আসলে কি নিয়ে শপিং থাকছে। আমার জামদানি শাড়ি আছে, সেটার সাথে ব্লাউজ বানাতে হবে, ব্লাউজের ইনারের কাপড় লাগবে, আর আমি লেস অ্যাড করব। সেটার জন্য আমি উত্তরায় আসছি। উত্তরা এইচ.এম. প্লাজায় ইনারের কাপড়, গজ কাপড়, বিভিন্ন টাইপের দামি গজ কাপড় আপনারা পেয়ে যাবেন। যারা উত্তরা এইচ.এম. প্লাজা থেকে শপিং করেন তারা তো জানেন যে এখানে আসলে অনেক কিছু, মানে অনেক টাইপের গজ কাপড় পাওয়া যায়। তো আমি এখান থেকে, মানে ফার্স্টে আমি এই দোকানটাতে ঢুকলাম। এটার মধ্যে যে কালারটা সেটা আসলে এক্সাক্ট আসছে না, তাই আমি এখান থেকে আসলে নেইনি। তারপর আরেকটা দোকানে যাওয়ার পরেই একটা কাপড় পেয়েছি, ওইটার কালারটা একদম এক্সাক্ট আসছে, মানে একদম সেম টু সেমই কালার আসছে, এই যে দেখাই যাচ্ছে। তো এটা আমি 150 টাকার মধ্যে নিয়ে নিলাম। ইনারের কাপড় আসলে কমের মধ্যেই পাওয়া যায়, তো নিয়ে নিলাম। এরপর আমি যাব হচ্ছে লেসের দোকানে। এখান থেকে যখন কাপড়টা আমার নেওয়া শেষ হবে, এরপর যাবো লেসের দোকানে। লেসের দোকানও কিন্তু এইচ.এম. প্লাজার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে ফার্স্ট ফ্লোরে এইচ.এম. প্লাজা, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু গজ কাপড়ের দোকান, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে, সরি, সেকেন্ড ফ্লোরে হচ্ছে লেসের দোকান। তো এখান থেকে আমি ম্যাচিং করে কয়েকটা লেস দেখে তারপর আমি একটা লেস নিব। আর আমি কিন্তু এই ব্লাউজটা যেভাবে মেকিং করছি সেটা আমি পিন্টারেস্টের একটা ছবি দেখে তারপর আমি ওভাবেই লেস সিলেক্ট করে দেন হচ্ছে মানে শপিং করতে আসছি, যে এখান থেকে এরকম লেস আমি, মানে ওইরকম না, জাস্ট সিমিলার একটা লেস নিয়ে তারপর আমি মানে ব্লাউজটা মেক করব। আচ্ছা, এটা হচ্ছে লেস, এরকম 3টা 4টা লেস আমাকে দেখিয়েছে। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করেছি, আমার যেটা আসলে ভালো লেগেছে, যে এটাই মানে টপসের সাথে আমার যাবে। তো দেখেন উনি কিন্তু আমাকে অনেকগুলো লেস দেখিয়েছিল, বাট আমার কাছে কেন মনে হয়েছে যে এই লেসটা ভালো লাগবে, যেটা আমি হাত দিয়ে ধরে রেখেছি। এই লেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তারপর আমি এটাই ফাইনাল করলাম। আর এটা প্রায় আমি 2.5 গজ নিলাম। আর উনি কিন্তু আমাকে একটার পর একটা দেখাচ্ছেই, বাট আমি আসলে ওটার মধ্যে আমার চোখ গিয়েছে, তো ওইটাই আমি ফাইনাল করেছি। দেন আমি চুড়ির দোকানে যাব। আপনারা যারা উত্তরা শপিং করে তারা জানেন যে উত্তরার এইচ.এম. প্লাজার পাশে রাজলক্ষ্মীর অপোজিটে এখন অনেক সুন্দর সুন্দর কিন্তু চুড়ির দোকান এসছে, অনেক বড় বড় চুড়ি, অনেক চুড়ির কালেকশন আছে। তো প্রত্যেকটা দোকানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই চুড়িটা, মানে এটাকে বলে কাশ্মীরি চুড়ি, এটা এখন ভাইরাল চুড়ি। এই চুড়িগুলো খুবই সুন্দর, খুবই ট্রেন্ডে আছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এই চুড়িগুলো নিব। আমি এখন কিছুই কিনিনি, তবে আমি দেখে যাচ্ছি আমি কোনটা কোনটা নিব, বা কি আছে, যেটা আছে সেটা এখান থেকে নিব, যেটা নাই সেটা আমি অনলাইন থেকে অর্ডার করে দিব। তো এই হচ্ছে রাজলক্ষ্মী। এরপর বাচ্চাদের জন্য কিছু ফল নিব, লাইক আম। এই তো আম তো বাংলাদেশের এখন বর্তমানে জাতীয় ফল হয়ে আছে, তো আমি নিব। আর এই যে ঘুরতে ঘুরতে শপিং করতে করতে কিন্তু চেহারার মধ্যে 12টার ঘন্টা বাজতেছে, আমি কিন্তু খুবই টায়ার্ড। প্লিজ আমাকে, মানে আমার ফেসটা ইগনোর করবেন যতটুকু পারি, আসলে আমি একা একা এই কাজগুলো করি। এরপর আমি স্বপ্নতে যাব বাচ্চাদের জন্য ফ্রোজেন পরোটা, আর মা আটা নিতে বলেছিল। তো আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।